আমি উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য আপনাদের সাথে ভাগ করতে চাই, মলকিসেদকের রীতি ও মহাযাজক। মোশির ব্যবস্থায় হারনের রীতি ছিল, যা পুরাতন নিয়মকে সম্বোধিত করে। হারন কি ঈশ্বরের নির্বাচিত প্রথম মহাযাজক নন? এটাকে লেবীয় রীতি বলেও উল্লেখ করা হয়েছে। এর মানেও একই। লেবীয় ছিল সেই গোষ্ঠীর নাম যার মধ্যে হারন অন্তর্ভুক্ত ছিল। তাহলে নতুন নিয়মের সময়ের নতুন নিয়মের ব্যবস্থার বিষয়ে কি? এই সময়ে মলকিসেদকের রীতি আছে। এই জন্য আজ মলকিসেদকের রীতি এবং মহাযাজক এই শিরোনামের সাথে আসুন আমরা মলকিসেদকের সত্যের দ্বারা ঈশ্বরের ইচ্ছা অধ্যয়ন করি। যারা মলকিসেদকের রীতি অনুসারে নয়, সেই মানুষদের সাথে কি হবে? যারা মলকিসেদকের রীতি অনুসারে, তাদের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞা কি? আসুন আমরা এই বিষয়ে দেখি। যদিও এখন আমরা যে পথে হাঁটছি তার দ্বার সংকীর্ণ এবং রাস্তা সরু, আমি আশা করি যে আমরা সেই লোকেদের, যারা আশীর্বাদ প্রাপ্ত করার অবস্থানে নেই, তাদের এই সংকীর্ণ দ্বার দিয়ে জীবন গ্রহণ করতে পরিচালিত করতে পারব। আসুন ইব্রিয় 4 অধ্যায় দেখি। ইব্রিয় 4 অধ্যায় 14 পদ। ভালো, আমরা এক মহান মহাযাজককে পাইয়াছি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন। একজন মহান মহাযাজককে, তিনি যিশু, ঈশ্বরের পুত্র। ইব্রিয় 4 অধ্যায়ে যিশুর উপাধি কি? তিনি হলেন মহান মহাযাজক। তাহলে যারা আরাধনায় নেতৃত্ব করে এবং বলিদানের তত্ত্বাবধান করে, তারা কি যাজক নয়? পুরাতন নিয়মের সময়ে পুরাতন নিয়মের বলিদানের বিধি ছিল, এবং নতুন নিয়মের সময়ে নতুন নিয়মের বলিদানের বিধি আছে। আমরা সেই বলিদানকে আধুনিক পরিভাষায় আরাধনা বলে থাকি। তবুও এটা লেখা আছে, আমরা এক মহান মহায়াজককে পাইয়াছি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন, তিনি যিশু, ঈশ্বরের পুত্র। যিশু কোন রীতি অনুসারে মহাযাজক ছিলেন? হারনের রীতি এবং মলকিসেদকের রীতি আছে। যেহেতু যিশু হলেন মহাযাজক, আমরা স্পষ্ট দেখতে পাই যে এমনকি নতুন নিয়মের যুগেও আরাধনার বিধি আছে। আমরা কি পারি না? যদি এরকম কোনো বিধি না থাকত, তাহলে একজন যাজকের প্রয়োজন হতো না। এরকম বিধির কারণেই কি যাজকের অস্তিত্ব থাকা এবং প্রয়োজনীয় নয়? তিনি কোন রীতির অন্তর্গত? আসুন ইব্রিয় 5 অধ্যায় 5 পদ দেখি। ইব্রিয় 5 অধ্যায় 5 পদ। খ্রিস্ট তদ্রূপ মহাযাজক হইবার নিমিত্ত আপনি আপনাকে গৌরবান্বিত করিলেন না, কিন্তু তিনিই করিয়াছিলেন, যিনি তাহাকে কহিলেন, তুমি আমার পুত্র, আমি অদ্য তোমাকে জন্ম দিয়াছি। সেইরূপ অন্য গীতেও তিনি কহেন, তুমি। কোন রীতি অনুসারে? তুমি। মলকিসেদকের রীতি অনুসারে অনন্তকালীন যাজক। এখানে যিশুকে মলকিসেদকের রীতি অনুসারে মহাযাজক বলা হয়েছে। 7 পদ। ইনি মাংসে প্রবাসকালে প্রবল আর্তনাদ ও অশ্রুপাত সহকারে তাঁহারই নিকটে প্রার্থনা ও বিনতি উৎসর্গ করিয়াছিলেন, যিনি মৃত্যু হইতে তাঁহাকে রক্ষা করিতে সমর্থ, এবং আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন। যদিও তিনি পুত্র ছিলেন, তথাপি যে সকল দুঃখভোগ করিয়াছিলেন, তদ্বারা আজ্ঞাবহতা শিক্ষা করিলেন, এবং সিদ্ধ হইয়া আপনার আজ্ঞাবহ সকলের অনন্ত পরিত্রাণের কারণ হইলেন, ঈশ্বর কর্তৃক কি? মলকিসেদকের রীতি অনুযায়ী মহাযাজক বলিয়া অভিভাষিত হইলেন। এইভাবে আমরা নিশ্চিত করতে পারি যে যিশু হলেন মলকিসেদকের রীতি অনুসারে মহাযাজক। তাহলে
মলকিসেদকের রীতি বোঝার জন্য আমাদের অবশ্যই জানা দরকার যে মলকিসেদক কে। আসুন বাইবেলে মলকিসেদকের প্রথম আবির্ভাবের বিষয়ে দেখার জন্য আদিপুস্তক 14 অধ্যায়ে যাই। আসুন আদিপুস্তক 14 অধ্যায় 17 পদে যাই। আদিপুস্তক 14 অধ্যায় 17 পদ। অব্রাম কদলাজমরকে ও তাহার সঙ্গী রাজগণকে জয় করিয়া ফিরিয়া আসিলে পর সোদোমের রাজা তাহার সহিত সাক্ষাৎ করিতে সাবি তলভূমিতে অর্থাৎ রাজার তলভূমিতে গমন করিলেন। এবং শালেমের রাজা মলকিসেদক তিনি কি বের করে এনেছিলেন? রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন। তিনি পরাৎপর ঈশ্বরের যাজক। তিনি অব্রামকে আশীর্বাদ করিলেন, বলিলেন, অব্রাম স্বর্গমর্তের অধিকারী, পরাৎপর ঈশ্বরের আশীর্বাদ পাত্র হউন, আর পরাৎপর ঈশ্বর ধন্য হউন, যিনি তোমার বিপক্ষগণকে তোমার হস্তে সমর্পণ করিয়াছেন। তখন অব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাহাকে দিলেন। এখানে আমরা দেখতে পারি যে শালেমের রাজা মলকিসেদক অব্রাহামকে রুটি ও দ্রাক্ষারস দিয়ে আশীর্বাদ দিয়েছিলেন। কিন্তু যখন আমরা তার উপাধি দেখি, বাইবেল বলে তিনি পরাৎপর ঈশ্বরের একজন যাজক ছিলেন। অব্রাহামের সময়ে যাজকরা পশুর রক্ত দিয়ে বলিদান করত। তাই রুটি ও দ্রাক্ষারস নৈবেদ্য হিসাবে উৎসর্গ করা খুবই অস্বাভাবিক ছিল। যখন আমরা পুরাতন ও নতুন নিয়মের দৃষ্টিকোণ থেকে এটা দেখি, পুরাতন নিয়ম একটা ছায়া হিসাবে কাজ করে, এটা আসল নয়। পুরাতন নিয়মের ভবিষ্যদ্বাণীর দ্বারা ঈশ্বর দেখিয়েছিলেন যে পরবর্তীকালে সত্য প্রকট হবে। এই ভবিষ্যদ্বাণীর পূর্ণতা হিসাবে কে এই পৃথিবীতে এসেছিলেন, যেমন আমরা ইব্রিয় 5 অধ্যায়ের 8 পদে নিশ্চিত করেছি। যিশুই ঈশ্বর কর্তৃক মলকিসেদকের রীতি অনুযায়ী মহাযাজক বলিয়া অভিভাষিত হইলেন। বাইবেল স্পষ্টভাবে আমাদের এটা বলে। যেভাবে মলকিসেদক অব্রাহামকে রুটি ও দ্রাক্ষারস দিয়ে আশীর্বাদ করেছিলেন, সেখানে কি এমন দৃশ্য থাকা উচিত নয় যেখানে যীশু খ্রিস্ট, যিনি হলেন পূর্ণতা, তিনি রুটি ও দ্রাক্ষারসের দ্বারা লোকেদের আশীর্বাদ করেছেন? সত্যের উপর ভিত্তি করে বাইবেলের দৃষ্টিকোণ থেকে দৃশ্যটি অবশ্যই প্রকট হওয়া উচিত, আর সেটা হল নিস্তার পর্ব। আমরা কি মলকিসেদকের রীতির অন্তর্ভুক্ত? আমরা কি যিশুর নেতৃত্ব করা আরাধনার সঠিক বিধি অনুসরণ করছি? এটাকে নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারসের দ্বারা পার্থক্য করা হয়েছে। অতএব যারা খ্রিস্টের দ্বারা পরিচালিত মলকিসেদকের রীতি পালন করে না, তারা কখনো অনন্ত জীবন পেতে পারবে না। বাইবেল বলে যে এরকম লোকেরা অতি পবিত্র স্থানে প্রবেশ করতে পারবে না। প্রথমে আসুন নিশ্চিত করি যে যীশু খ্রিস্ট মলকিসেদকের রীতি অনুসারে মহাযাজক হিসাবে এই পৃথিবীতে এসেছিলেন এবং রুটি ও দ্রাক্ষারসের দ্বারা মানবজাতিকে অনন্ত জীবনের আশীর্বাদ দিয়েছিলেন। মথি 26 অধ্যায়। আসুন মথি 26 অধ্যায় 17 পদ দেখি। পরে তারিশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও, আর তাহাকে বলো, গুরু কহিতেছেন, আমার সময় সন্নিকট, আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব। তাহাতে শিষ্যেরা যিশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। আমাদের কি দেখা উচিত নয় যে তিনি কিভাবে নিস্তার পর্ব ভোজন করেছিলেন? 26 পদ। আসুন 26 পদ দেখি। পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙ্গিলেন এবং শিষ্যদিগকে দিলেন, আর কহিলেন, লো, ভোজন করো, ইহা আমার শরীর।
যখন মলকিসেদক অব্রাহামকে আশীর্বাদ দিয়েছিলেন, সেই সময় পাপের ক্ষমার বিধিতে অংশগ্রহণ করার জন্য সেই সময়ের যাজকরা পশুর রক্ত দিয়ে বলি উৎসর্গ করত। কিন্তু মলকিসেদক তাকে কি দিয়ে আশীর্বাদ করেছিলেন? রুটি ও দ্রাক্ষারস দিয়ে। তবুও যখন আমরা মথি ২৬ অধ্যায়ে দেখি, যিশুও আশীর্বাদ দেওয়ার জন্য কি ব্যবহার করেছিলেন। এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙ্গিলেন এবং শিষ্যদিগকে দিলেন আর কহিলেন, লো, ভোজন করো, ইহা আমার শরীর। ২৭ পদ। পরে তিনি পানপাত্র লইয়া, পানপাত্রে কি ছিল? দ্রাক্ষারস ছিল, তাই তিনি দ্রাক্ষারসের পানপাত্র নিলেন, ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। এইভাবে তিনি মানবজাতিকে নিস্তার পর্বের রুটি খাওয়ার এবং দ্রাক্ষারস পান করার অনুমতি দিয়েছিলেন, যা হল তাঁর মাংস ও রক্তের প্রতীক। এখানে কোন নিয়ম স্থাপিত হয়েছিল? লুক ২২ অধ্যায়ে ঈশ্বর নিস্তার পর্বের দিনে নতুন নিয়ম স্থাপন করেছিলেন। তিনি আমাদের একটা মূল্যবান প্রতিজ্ঞা দিয়েছেন। যদি তোমরা স্বর্গে যেতে চাও, তোমাদের অবশ্যই অনন্ত জীবন পাওয়া দরকার। অনন্ত জীবন ছাড়া কেউ স্বর্গে প্রবেশ করতে পারবে না। সেই জন্যই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে। এটাই একমাত্র প্রতিজ্ঞা নয়। ঈশ্বর আমাদের স্বর্গে রাজকীয় যাজক বানানোর, অনন্ত জীবন ও আশীর্বাদ দেওয়ার এবং মৃত্যু, শোক, কান্না, যন্ত্রণা বা দুঃখহীন একটি জগৎ খোলার প্রতিজ্ঞা করেছেন। তখন আর সূর্যের প্রয়োজন হবে না, কারণ ঈশ্বরী জ্যোতি হয়ে সমস্ত অন্ধকার দূর করবেন। ১৯৭০-এর দশকে গ্রামাঞ্চলে অনেক কাঁচা রাস্তা ছিল। এরকম শহরে শুধু পিচ বিছানো থাকলেই লোকেরা খুশি হতো। কিন্তু স্বর্গীয় জেরুসালেম মন্দিরের রাস্তাগুলি কি দিয়ে তৈরি? নগরের রাস্তাগুলি শুদ্ধ সোনার তৈরি। স্ফটিকের মতো স্বচ্ছ নগরগুলিতে মূল্যবান পাথর দ্বারা বাড়িগুলি সজ্জিত। আমি কি এরকম সুন্দর জায়গায় থাকতে পারব? যে নগরে আমরা বাস করব সেটা মুক্ত, নীলকান্তমণি, লালমণি ও পান্নার মতো মূল্যবান পাথর দিয়ে সজ্জিত এবং রাস্তাগুলি শুদ্ধ সোনা দিয়ে তৈরি। লোকেদের সবথেকে বেশি আকাঙ্ক্ষিত বস্তু ব্যবহার করে বাইবেল স্বর্গরাজ্যকে বর্ণনা করে, কারণ বাস্তবে এটা আমাদের চিন্তার বাইরে। আমাদের সেই প্রতিজ্ঞার জায়গায় নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর এই পৃথিবীতে মলকিসেদকের রীতি নামক সত্য স্থাপন করেছিলেন। তিনি মলকিসেদকের আসল হিসাবে এই পৃথিবীতে এসেছিলেন, যারা ঈশ্বরকে বিশ্বাস করে নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস দ্বারা তাদের ডেকেছিলেন। যারা এই রীতিতে প্রবেশ করতে ব্যর্থ হবে তারা স্বর্গে ফিরে যেতে পারবে না। ভাই ও বোনেরা, আপনারা কি অধ্যয়ন করেননি যে এই পৃথিবী হল আশ্রয়নগর? এটা কি সত্য নয় যে শুধুমাত্র মহাযাজক মারা যাওয়ার পরই আশ্রয়নগরের সমস্ত পাপীরা তাদের পাপ ও অপরাধ থেকে মুক্ত হয়ে তাদের স্বদেশে ফিরে যেতে পারবে? তাহলে কেন বাইবেল বারংবার যীশু খ্রিস্টকে মহাযাজক হিসাবে গুরুত্ব আরোপ করে? পুরাতন নিয়মের আশ্রয়নগরের বিষয়ে ভবিষ্যদ্বাণী দেখায় মহাযাজক যীশু খ্রিস্টের মৃত্যুর দ্বারা মানবজাতির জন্য স্বর্গে ফিরে যাওয়ার পথ খুলে যায়। কোন পর্ব তাঁর মৃত্যুকে স্মরণ করে? এটা হল নিস্তার পর্ব। ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। ১ করিন্থীয় ১১ অধ্যায়ে কি এইভাবেই লেখা নেই? যখন আমরা এই দৃশ্যগুলি বিবেচনা করি, মলকিসেদকের রীতি হল খুবই গুরুত্বপূর্ণ। পুরাতন নিয়মে ঈশ্বর শুধুমাত্র লেবীয় যাজকদের দ্বারা উৎসর্গ করা বলি গ্রহণ করতেন।
নতুন নিয়মের সময়ে ঈশ্বর সেই আরাধনা গ্রহণ করেন না যা মলকিসেদকের রীতি পালন করে না। এই বিষয়ে যোহনের সুসমাচারের পুস্তকে যিশু কি বলেননি যে, তোমরা তাহার আরাধনা করো যাহাকে তোমরা জানো না, এবং আমরা তাহার আরাধনা করি যাকে জানি। এখনকার দিনে অনেক লোকেরা সঠিকভাবে না বুঝেই আরাধনা উৎসর্গ করে। তারা জানে না যে তারা কার আরাধনা করছে। তারা মনে করে যে শুধুমাত্র নাম ধরে ডাকাই যথেষ্ট। কিন্তু মথি 7 অধ্যায়ে যিশু কি বলেননি, যারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে, তারা সকলে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। যেমন তিনি বলেছিলেন যে শুধুমাত্র যে ব্যক্তি পিতার ইচ্ছা পালন করবে তারাই স্বর্গরাজ্য প্রবেশ করতে পারবে, সেভাবে মলকিসেদকের রীতি ছাড়া কেউ ঈশ্বরের অনন্ত প্রতিজ্ঞায় অংশ নিতে পারবে না। আসুন আমরা বাইবেলের প্রমাণের দ্বারা এটা পরীক্ষা করি। আসুন ইব্রিয় 6 অধ্যায়ে যাই। ইব্রিয় 6 অধ্যায় 17 পদ। এখানে বলা হয়েছে প্রতিজ্ঞার উত্তরাধিকারীদের জন্য। এই লোকেরা কারা? তারা হল ঈশ্বরের প্রতিজ্ঞার উত্তরাধিকারী। যারা মলকিসেদকের রীতি পালন করে তারা উত্তরাধিকার হিসাবে ঈশ্বরের প্রতিজ্ঞা পাবে। তাদের প্রতিজ্ঞার সন্তান এবং স্ত্রীর বংশের অবশিষ্ট সন্তান বলা হয়। বাইবেল তাদের এইভাবে বর্ণনা করে যারা পবিত্র ঈশ্বরের আজ্ঞা পালন করে। আসুন আমরা এটা নিশ্চিত করি। এই ব্যাপারে ঈশ্বর প্রতিজ্ঞার দায়াধিকারীদিগকে আপন মন্ত্রণার অপরিবর্তনীয়তা আরও অতিরিক্ত রূপে দেখাইবার বাসনায় কি শপথের প্রয়োগ দ্বারা মধ্যস্থতা করিলেন। শপথের মানে কি এই নয় যে তিনি অবশ্যই এটা করবেন। এটা হলো একটা অপরিবর্তনীয় প্রতিজ্ঞা। কে এই প্রতিজ্ঞা করেছেন? ঈশ্বর করেছেন। কিসের সাথে? তিনি শপথের দ্বারা এটা নিশ্চিত করেছেন। 18 পদ। অভিপ্রায় এই যে ব্যাপারে মিথ্যা কথা বলা ঈশ্বরের অসাধ্য, এমন অপরিবর্তনীয় 2 ব্যাপার দ্বারা আমরা, যাহারা সম্মুখস্থ প্রত্যাশা ধরিবার জন্য শরণার্থে পলায়ন করিয়াছি, যেন দৃঢ় আশ্বাস প্রাপ্ত হই। আমাদের সেই প্রত্যাশা আছে, এই আশা যে আমরা ঈশ্বরের প্রতিজ্ঞার উত্তরাধিকারী হব, তাহা প্রাণের লঙ্গরস্বরূপ অটল ও দৃঢ় এবং তিরস্করিণীর ভিতরে যায়। আর সেই স্থানে আমাদের নিমিত্ত অগ্রগামী হইয়া যিশু প্রবেশ করিয়াছেন। কোন রীতি অনুসারে? মলকিসেদকের রীতি অনুযায়ী অনন্তকালীন মহাযাজক হইয়াছেন। যিশু খ্রিস্ট হলেন মলকিসেদকের রীতি অনুসারে মহাযাজক। যেহেতু লেখা আছে তিনি অনন্তকালের জন্য মহাযাজক হয়েছেন, তাই এর কি কোনো সময়সীমা আছে? না। তাঁর প্রথম আগমন থেকে শুরু করে আমরা ঈশ্বরের অনন্ত রাজ্যে না পৌঁছানো পর্যন্ত কখনো এটা লোপ পাবে না। তিনি পরিবর্তিত বা বিলীন না হয়ে মলকিসেদকের রীতি অনুসারে চিরকালের জন্য মহাযাজক হয়েছিলেন। তাহলে নতুন নিয়মের নিস্তার পর্বের সত্যকে কি হওয়া উচিত যা মলকিসেদকের রীতি অনুসারে ছিল? এটা কি এমন সত্য হওয়া উচিত নয় যা কখনো অদৃশ্য হবে না? কারা খ্রিস্টের পদচিহ্ন অনুসরণ করে? আসুন 19 পদ আবার দেখি। আমাদের সেই প্রত্যাশা আছে, তাহা প্রাণের লঙ্গরস্বরূপ অটল ও দৃঢ় এবং তিরস্করিণীর ভিতরে যায়। আর সেই স্থানে আমাদের নিমিত্ত অগ্রগামী হইয়া যিশু প্রবেশ করিয়াছেন, মলকিসেদকের রীতি অনুযায়ী অনন্তকালীন মহাযাজক হইয়াছেন। যদি এটা খ্রিস্টের চলা পথ ছিল, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের তাঁকে অনুসরণ করা উচিত। আমাদের কি ধরনের রীতি ধরে রাখা উচিত? মলকিসেদকের রীতি। এটা হারনের রীতি নয়। এর মানে আমাদের অবশ্যই মলকিসেদকের রীতির মাধ্যমে সেই পথকে অনুসরণ করা উচিত। এই লোকেরা হল 17 পদে উল্লেখ করা প্রতিজ্ঞার উত্তরাধিকারী। তাহলে যারা মলকিসেদকের রীতি অনুসারে নয়, তারা কি ঈশ্বরের প্রতিজ্ঞার উত্তরাধিকারী হতে পারবে? একেবারেই না।
ঈশ্বর আমাদের অনন্ত জীবনের প্রতিজ্ঞা, স্বর্গে রাজকীয় যাজকত্বের পদ দিয়েছেন, আর সেই সাথে এমন জগৎ দিয়েছেন যেখানে মৃত্যু, কান্না, যন্ত্রণা, কোনো দুঃখ, শোক এবং কষ্ট থাকবে না। তিনি আরও প্রতিজ্ঞা করেছেন যে আমরা স্বর্গে অনন্ত জীবন ও আশীর্বাদ উপভোগ করব। অতএব যাদের এই প্রতিজ্ঞা দেওয়া হয়েছে তাদের অবশ্যই মল্কিসেদকের রীতি অনুসরণ করা উচিত এবং খ্রিস্টের কার্যকে বিশ্বস্তভাবে অনুসরণ করা উচিত, যিনি মল্কিসেদকের আসল হিসাবে এসেছিলেন। তা না হলে তারা সেই প্রতিজ্ঞায় অংশ নিতে পারবে না। তাহলে আসুন যিশুর দৃশ্য দেখি, যিনি মল্কিসেদকের রীতি অনুসারে রুটি ও দ্রাক্ষারস নিয়ে এসেছিলেন। আসুন লুক 22 অধ্যায় থেকে আরও একবার এটা নিশ্চিত করি। লুক 22 অধ্যায় 7 পদ। পরে তারি শূন্য রুটির দিন, অর্থাৎ যে দিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। তিনি নিস্তার পর্ব প্রস্তুত করেছিলেন। আসুন 14 পদে যাই। পরে সময় উপস্থিত হইতে, অর্থাৎ নিস্তার পর্ব পালন করার সময় আসলে, তিনি ও তাঁহার সঙ্গে প্রেরিতগণ ভোজনে বসিলেন। তখন তিনি তাঁহাদিগকে কহিলেন, আমার দুঃখভোগের পূর্বে তোমাদের সহিত আমি এই নিস্তার পর্বের ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি। যিশু আগেই দেখেছিলেন যে কিভাবে তিনি পরের দিন অনেক বিরোধীদের দ্বারা ক্রুশবিদ্ধ হবেন। এটা ছিল সেই মুহূর্তের আগের দিন, তাঁর কষ্টভোগের আগের দিন। তিনি বলেছিলেন, তোমাদের সাথে আমার এই নিস্তার পর্ব পালন করার একটা কারণ আছে। আসুন 19 পদ দেখি। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙ্গিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার শরণার্থে করিও। সেই সময় যিহুদিরা পুরাতন নিয়মের মসির ব্যবস্থা পালন করত, কিন্তু আদিপুস্তক 14 অধ্যায়ে মল্কিসেদক যেভাবে করেছিলেন, যিশুও সেইভাবে এটা পালন করেছিলেন। তিনি কিসের সাথে পালন করেছিলেন? রুটির সাথে। 19 পদে রুটি প্রকট হয়। আসুন 20 পদ দেখি। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া। পানপাত্রে কি ছিল? দ্রাক্ষারস। তাই তিনি দ্রাক্ষারসের পানপাত্র নিয়েছিলেন। কহিলেন, এই পানপাত্র কি? আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। যেভাবে পুরাতন নিয়মের সময় মল্কিসেদক অব্রাহামকে রুটি ও দ্রাক্ষারসের দ্বারা আশীর্বাদ দিয়েছিলেন, সেভাবে খ্রিস্ট, যিনি হলেন মল্কিসেদকের আসল রুটি ও দ্রাক্ষারসের দ্বারা মানবজাতিকে অনন্ত জীবনের আশীর্বাদ দিয়েছিলেন। তারপর তিনি রুটি ও দ্রাক্ষারস নিয়ে বলেছিলেন, ইহা আমার শরীর, ইহা আমার রক্ত। এবং যোহন 6 অধ্যায়ে তিনি আর কি প্রতিজ্ঞা আমাদের দিয়েছিলেন? যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। যেহেতু যিশু মল্কিসেদকের আসল হিসাবে এবং মহাযাজক হিসাবে এই পৃথিবীতে এসেছিলেন, তাই আমরা শুধুমাত্র তখনই অনন্ত জীবনের আশীর্বাদ পেতে পারব যখন আমরা খ্রিস্টের বলিদানের বিধি পালন করব, তাই না? অন্য কথায়, আমরা উদ্ধারের প্রতিজ্ঞা পেতে পারব। এখনকার দিনে জগতে অসংখ্য চার্চ আছে, কিন্তু তারা নিস্তার পর্ব পালন করে না। তারা মল্কিসেদকের রীতি অনুসারে মহাযাজক খ্রিস্টের নেতৃত্বে আরাধনায় অংশ নিচ্ছে না। সহজভাবে বললে, তারা যিশুর করা প্রতিজ্ঞার বাইরে আছে। এইভাবে, যদিও তারা বলে, হে প্রভু, হে প্রভু, আমরা কি আপনার নামে ভবিষ্যদ্বাণী বলিনি, আপনার নামে ভূত ছাড়াইনি এবং অনেক আশ্চর্য কাজ করিনি, যিশু কি বলবেন? আমি কখনোই তোমাদের জানি না। যদি তোমরা আমার প্রজা হও, কেন তোমরা মল্কিসেদকের রীতি অনুসারে নও? কেন নিস্তার পর্ব তোমাদের চার্চের মতবাদের মধ্যে নেই? বাইবেলের দ্বারা আমি অসংখ্যবার তোমাদের বলেছি যে আমি হলাম মল্কিসেদকের রীতি অনুসারে মহাযাজক।
তবুও তোমরা এটা পালন বা বিশ্বাস করোনি, তাই না? যদি তোমরা আমাকে বিশ্বাস করার দাবি করো, তাহলে তোমাদের কি মলকিসেদকের রীতি অনুসারে হওয়া উচিত নয়? মথি 7 অধ্যায়ে তিনি এটাই বলতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন, আমি কখনই তোমাদিগকে জানি না। আসুন ইব্রিয় 9 অধ্যায় দেখি। 9 অধ্যায় 11 পদ। কিন্তু খ্রিস্ট আগত উত্তম বিষয়ের মহায়াজকরূপে উপস্থিত হইয়া। তাহলে যীশু কোন রীতি অনুসারে এসেছিলেন? তিনি মলকিসেদকের রীতি অনুসারে মহাযাজক হিসাবে এসেছিলেন। মলকিসেদকের রীতি কি ছিল? এটাকে উত্তম বিষয় হিসাবে লেখা আছে। কিন্তু খ্রিস্ট আগত উত্তম বিষয়ের মহাযাজকরূপে উপস্থিত হইয়া যে মহত্তর ও সিদ্ধতর তাম্বু অহস্তকৃত, অর্থাৎ এই সৃষ্টির অসম্পর্কীয়, সেই তাম্বু দিয়া ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়। ছাগ ও গোবৎসের রক্ত কোন রীতির অন্তর্ভুক্ত ছিল? এটা হারনের রীতির অন্তর্ভুক্ত ছিল। কিন্তু নিজ রক্তের গুণে একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি উপার্জন করিয়াছেন। 13 পদ। কারণ ছাগদের ও বৃষদের রক্ত এবং অশুচিদের উপরে প্রক্ষিত গাভীভস্য যদি মাংসের শুচিতার জন্য পবিত্র করে, তবে যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন, সেই খ্রিস্টের রক্ত তোমাদের সংবেদকে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় সূচি না করিবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো। আর এই কারণ তিনি এক নূতন নিয়মের মধ্যস্থ। তিনি কোন ধরনের মধ্যস্থ? লুক 22 অধ্যায়ে নিস্তার পর্বকে কি নতুন নিয়ম বলা হয়নি? আর এই কারণ তিনি এক নূতন নিয়মের মধ্যস্থ, যেন প্রথম নিয়ম সম্বন্ধীয় অপরাধ সকলের মোচনার্থ মৃত্যু ঘটিয়াছে বলিয়া যাহারা আহত হইয়াছে, তাহারা অনন্তকালীয় দায়াধিকার বিষয়ক প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হয়। নতুন নিয়মের নিস্তার পর্বের দ্বারা ঈশ্বর তাঁর সন্তানদের জন্য প্রতিজ্ঞায় অংশগ্রহণ করার পথ খুলে দিয়েছিলেন। আমাদের প্রতিজ্ঞার উত্তরাধিকারী করার জন্য ঈশ্বর আমাদের মলকিসেদকের রীতি পালন করার আজ্ঞা দিয়েছেন। আসুন আমরা ইফিসীয় 3 অধ্যায় 6 পদে এর পিছনে থাকা ঈশ্বরের ইচ্ছা দেখি। আসুন 6 পদ দেখি। ফলত সুসমাচার দ্বারা ভাই ও বোনেরা, সুসমাচার কোন নিয়মকে সম্বোধিত করে? নতুন নিয়মকে। খ্রিস্ট যিশুতে পরজাতিরা কি হয়? সহদায়াদ, দেহের সহাঙ্গ ও তারা একসাথে কিসের সহভাগী হয়? প্রতিজ্ঞার সহভাগী হয়। আজ ঈশ্বর আমাদের অনন্ত উত্তরাধিকারের প্রতিজ্ঞায় অংশগ্রহণ করার জন্য ডেকেছেন। তাহলে যারা মলকিসেদকের রীতি অনুসারে নয় তাদের কি হবে? এই বিষয়বস্তু অনুসারে তারা কখনো ঈশ্বরের প্রতিজ্ঞায় প্রবেশ করতে পারবে না। তারা দিনরাত যতই চিৎকার করুক না কেন, হে প্রভু, হে প্রভু, আমরা আপনার নামে ভবিষ্যদ্বাণী করেছি, আপনার নামে ভূত ছাড়িয়েছি এবং অনেক আশ্চর্য কাজ করেছি, ঈশ্বর বলবেন, তাহলে কেন তোমরা মলকিসেদকের রীতিতে প্রবেশ করোনি? যদি তোমরা হে প্রভু, হে প্রভু বলে চিৎকার করো, তাহলে তোমাদের কি মলকিসেদকের রীতিতে প্রবেশ করা উচিত ছিল না? তাহলে তাদের কি হবে? তাদের কি বলার কিছু থাকবে? তারা বাকরুদ্ধ হয়ে যাবে। বাইবেল এটাকে এইভাবেই ব্যাখ্যা করে। তাদের জন্য পরিণাম এবং মলকিসেদকের রীতি অনুসারে আমাদের পরিণাম সত্যিই আলাদা। মলকিসেদকের রীতির দ্বারা ঈশ্বর আমাদের এরকম সুন্দর ভবিষ্যৎ এবং স্বর্গের জীবন্ত আশা দিয়েছেন। নিস্তার পর্ব হল সেই দিন যখন আমরা নিশ্চিত করি যে আমরা হলাম এই মহান রীতির অংশ। নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস শুধু এক টুকরো রুটি এবং এক কাপ দ্রাক্ষারস নয়। আসুন আমরা মনে রাখি যে এই সমস্ত প্রতিজ্ঞা এর মধ্যে আছে। মলকিসেদকের রীতি অনুসারে মহাযাজক খ্রিস্টের জীবনকে অনুসরণ করি এবং শেষ পর্যন্ত সত্যের পথে চলি,
যাতে আমরা পিতা ও মাতার কাছ থেকে স্বর্গীয় উত্তরাধিকারের আশীর্বাদ পেতে পারি। আসুন আমরা এই আনন্দের খবর ছড়িয়ে দিই, যাতে অনেকে আমাদের সাথে উদ্ধারে যোগ দিতে পারে। এই আশা করে যে আমরা অন্যদের উদ্ধারে নেতৃত্ব করব, আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।